মহা মিছিলের পথে জুনিয়র চিকিৎসকরা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, মিছিলের যে অংশে তুমি রয়েছো, ছবি দেখাও। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। দেখো পাপিয়া, মিছিলের যে অংশ আমি রয়েছি, মিছিল এখনো পর্যন্ত শুরু হয়নি। সেন্ট্রাল পার্কের সামনে এখন মিছিলের জমায়েত হচ্ছে। যে জমায়েতটা হয়েছে সেই জমায়েতে প্রতিবাদের সুর চড়া, এটা তুমি একদম স্পষ্টই বুঝতে পারছো। এখানে জুনিয়র চিকিৎসকদের মহামিছিল হলেও জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি সিনিয়র চিকিৎসক এবং সাধারণ মানুষ এই মিছিলে কিন্তু যোগদান করেছে। এই মিছিল সেন্ট্রাল পার্ক থেকে শুরু হবে, মিছিল শেষ হবে যে আন্দোলন স্থল জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবনের সামনে, সেই স্বাস্থ্য ভবনের সামনে শেষ হবে। এই মিছিলে দেখতে পাচ্ছ তুমি যে এই মিছিল থেকে বিভিন্ন স্লোগান, ছড়া, কবিতা, বিভিন্ন মাধ্যমে তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ হচ্ছে। 1 মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে এই যে জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন, সেই আন্দোলন চলছে। তাদের যে ধর্ণা কর্মসূচি বা ধর্ণা অবস্থান, সেটা আজকে 6ষ্ঠ দিনে পড়েছে, 6 দিনে পড়েছে। ফলে যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনের ঝাঁজ তত বাড়ছে। আবার যখন প্রয়োজন পড়ছে, সেই প্রয়োজনে কিন্তু জুনিয়র চিকিৎসকরা সুর নরম করছে সমস্যা সমাধানের জন্য। কখনো নবান্ন, গতকাল যেমন, কখনো আবার কালীঘাট পর্যন্ত তারা কিন্তু পৌঁছে গিয়েছেন। গতকাল আমরা দেখেছি যে কালীঘাটে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ার থেকে তারা ভিডিও জটে ফিরে এসেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়নি, এই নিয়ে 2 বার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক তারা ভেস্তে গিয়েছে। কিন্তু জুনিয়র চিকিৎসকরা আশাবাদী, তারা যেমনটা বলছেন যে তারা যে সমস্যার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য তারা প্রস্তুত। কিন্তু তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবিতে তারা অনড় থাকবে। সেই যতক্ষণ পর্যন্ত না সেই 5 দফা দাবি পূরণ হচ্ছে ততক্ষণ। একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো। মহা মিছিলের প্রস্তুতি একেবারে সম্পূর্ণ, আর কিছুক্ষণের মধ্যেই সেই মিছিল এগিয়ে আসবে। আপনারা বুঝতেই পাচ্ছেন 36 দিনে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন, এবং যত সময় গড়াচ্ছে প্রতিবাদের সুরকে আরো চড়া সুরে বাজছেন চিকিৎসকরা। কলেজ স্কয়ারে চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য। সত্যজিৎ, দেখো এই মুহূর্তে ছবিটা তুমি দেখছো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনের ছবি, যেখানে পথনাটিকা চলছে। এবং তুমি একটু আগে যেমনটা দেখছিলে যে ক্যালকাটা গার্লসের যে প্রাক্তনীরা, তারা যে মিছিল শুরু করেছিলেন সুবোধ মল্লিক স্কয়ার থেকে, সেই মিছিল এখন পৌঁছেছে কলেজ স্কয়ারে। এবং যেখানে তুমি দেখতে পাচ্ছ যে পথনাটিকার আয়োজন করা হয়েছে বিভিন্নভাবে। এই মিছিল থেকে বিভিন্নভাবে তাদের প্রতিবাদের সুর তোলা হয়েছে। একদিকে যেমন রাস্তার মধ্যে প্রতিবাদের লেখা, তেমনি অন্যদিকে এইভাবে পথনাটিকার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে তাদের প্রতিবাদের যে আওয়াজ, তা তোলা হচ্ছে। যেখানে সাধারণ মানুষ, তারা ব্যাপক অংশ নিয়েছেন। শুধুমাত্র স্কুলের প্রাক্তনী নন, তার সঙ্গে রয়েছেন স্কুলের শিক্ষিকারাও, তারাও রয়েছেন। এবং এখানে অনেকের সঙ্গে কথা বলবো যে ঠিক কী আয়োজন হয়েছে। এখানে সব আমরা এক্স ক্যালকাটা গার্লস তো করাই হয়েছে, বাকি অন্যরাও অনেকেই জয়েন করেছে, বিকজ দ্য এম ইজ সেম, পথটা এক, তো ওর জন্য সবাই জয়েন করেছে। এটা একটুখানি আমাদের একদমই সবাই আলোর পথে হাঁটতে চাইছেন এই অন্ধকারের মধ্যে দিয়ে, আর সেই কারণেই জুনিয়র চিকিৎসকদের পাশে এসে দাঁড়াচ্ছেন সবাই। আরজি কর কাণ্ডে বিচার চেয়ে যেমন পথে নেমেছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তারা।